আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ আসে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, যখন দারুণ দুঃখ আসে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব আমার যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর জোড়াই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র দিনে পবিত্র সময় দুনিয়ার সমস্ত মোহ ভালোবাসা ত্যাগ করে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে এসে তার হুকুম আদায় করার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে শুকরিয়া আদায় করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি সেই লাঞ্ছিত বঞ্চিত শোষিত মানবতার নবী, সন্ত্রাস ও নৈরাজ্যবিহীন সুখী সমৃদ্ধশালী একটি পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী যিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেই নবীর প্রতি দরুদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো রবিউল আউয়ালের গুরুত্ব ও তাৎপর্য। রবিউল আউয়াল শব্দের অর্থ হলো প্রথম বসন্ত
বসন্তের আগমনে যেমন গাছের পুরনো পাতাগুলো ঝরে পড়ে সজীবতা ফিরে আসে, ঠিক তেমনইভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায় অতীতের সব নবীদের শরীয়ত, প্রতিষ্ঠিত হয় দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত। এই রবিউল আউয়াল মাস আমাদের কাছে যেমন আনন্দ, খুশি, তেমনই কষ্ট এবং বেদনা, ঠিক কিনা? কারণ এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আবার এই রবিউল আউয়াল মাসেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই জন্য রবিউল আউয়াল মাসটা আমাদের জন্য যেমন খুশি তেমন বেদনা। আমরা এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী বা সিরাতুন নবী উপলক্ষে অনেক আয়োজন করে থাকি, ঠিক কিনা? আসলে ঈদে মিলাদুন নবী বলতে কি বোঝায়? ইসলামে ঈদ বলতে কি বোঝানো হয়েছে? সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন সেখানে গিয়ে দেখতে পান যে মদিনাবাসীরা বছরের 2টা দিন অনেক আনন্দ উল্লাস করে থাকে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দিন 2টার বিষয়ে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই 2টা দিন উদযাপন করো, আনন্দ করো? তো হাবিব আল্লাহ, আমাদের পূর্বপুরুষেরা বা জাহিলিয়াতের জামানা থেকে এই 2টা দিন আমরা অনেক আনন্দ উল্লাস করে থাকি, সেই ধারাবাহিকতায় এখনো আমরা এই 2টা দিন আনন্দ করি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে 2টা দিন উপহার দিয়েছেন আনন্দ করার জন্য। সে একটা হলো ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই হাদিসের আলোকে ঈদ কয়টি? আর আসতে বলেন, ঈদ হলো 2টি। এখন যদি আমরা ঈদে মিলাদুন নবী বলি তাহলে হয়ে যাবে কয়টি? 3টি। একটি হলো ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর একটি ঈদে মিলাদুন নবী। কিন্তু কোরআন এবং হাদিসের আলোকে ঈদ কয়টি? ঈদ হলো 2টি। আসলে ঈদে মিলাদুন নবী শব্দের অর্থ কি? ঈদ শব্দের অর্থ আনন্দ, খুশি, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বা আগমন। যেহেতু এই রবিউল আউয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আনন্দ এবং খুশি, ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এবং দুনিয়া থেকে চলে যাওয়ার খুশি এবং দুঃখ কখনো বাৎসরিকভাবে উদযাপন করেন নাই। কথা বুঝতে পেরেছেন? আসলে এখন আমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করি তাহলে এটা আমাদের জন্য উচিত হবে কিনা? দেখেন,
রিয়াদুস সালিহিন গ্রন্থের 1263 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم ذلك يوم ولدت فيه ويوم بعثت أو أنزل عليهم পালন করতেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন সিয়াম পালন করেন, কারণ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি সোমবারের দিনে এ কারণে সিয়াম পালন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার কল্যাণের জন্য আমাকে সোমবারের দিনে দুনিয়াতে পাঠিয়েছেন। সোমবারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর ওহী অবতীর্ণ করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন, যার শুকরিয়া স্বরূপ আমি আল্লাহর কাছে কি করি, এই সোমবারের দিনে সিয়াম পালন করি। তাহলে আপনি যদি রাসূলের আগমন উপলক্ষে, রাসূলের জন্ম উপলক্ষে আনন্দ হিসেবে কোনো ইবাদত করতে চান, তাহলে এই 12ই রবিউল আউয়ালের বাৎসরিক দিনে নয়, আপনি রাসূলের সুন্নাহ তরিকে প্রতি সপ্তাহে সোমবারের দিনে সিয়াম পালন করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে রাসূলের সুন্নাহ পদ্ধতি। কিন্তু 12ই রবিউল আউয়াল আসলেই আমরা বিরিয়ানি, এরপরে জিলাপি, খুরমা দিয়ে একদিন আনন্দ উল্লাস করব, এইটা সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিনের কোনো আমল নয়। এখন আসুন যে সিরাতুন নবী, আমরা অনেক তো সিরাত মাহফিল করি, ঠিক কিনা? এখন সিরাতুন নবী শব্দের অর্থ কি? সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবন চরিত্র। সিরাত শব্দের অর্থ কি? জীবন চরিত্র, জীবন বৃত্তান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবন হচ্ছে সিরাত। গোটা জীবন কি? সিরাত, তার জীবন বৃত্তান্ত। এইটা শুধু রবিউল আউয়াল মাসে নয়, এই সিরাতটা আমরা প্রতিদিন, প্রতিটা ঘন্টায়, প্রতিটা সেকেন্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুসরণ করার আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই সিরাত শুধু আমাদের রবিউল আউয়াল মাসে নয়, সিরাত চলবে আমাদের প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ এই পৃথিবীতে যদি স্থায়িত্ব না হতো, তাহলে এটা মানব বসতি হিসাবে এই গ্রহ মর্যাদা লাভ করতে পারত না। সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করেও শেষ করা যাবে না। আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে, বিজ্ঞান হয়তো একদিন আবিষ্কার করে তা পরিমাপ করতে পারবে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, সম্মান সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত অস্তমিত যাবে, গোটা দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে ততদিন পর্যন্ত রাসূলের শান, মান, মর্যাদা বর্ণনা করে পরিমাপ করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? লক্ষ্য করুন মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি সময় দুনিয়ায় পাঠিয়েছিলেন যখন এই পৃথিবী ছিল নো রিটার্ন পয়েন্ট, হয় ধ্বংস নয়তো নতুন করে বেঁচে থাকার পরিকল্পনা। মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছিল, সভ্যতা বলতে কিছুই ছিল না। জৈবিক চাহিদা মেটাবার জন্য একজন নারীর প্রয়োজন, এই নারীটা কার মেয়ে, কার স্ত্রী, কার মা, এটা দেখার কোনো প্রয়োজন ছিল না।
সভ্যতা এত নিচে নেমে গিয়েছিল যে তাকে আর সভ্যতা বলা যাবে না। কেন মিথ্যা কথা বলা যাবে না, কেন চুরি করা যাবে না, কেন ডাকাতি করা যাবে না, কেন ছিনতাই করা যাবে না, এর যৌক্তিক কোনো কারণ তাদের জানা ছিল না। তাই নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা এই সমস্ত অপরাধ কর্মে জড়িয়ে পড়তো। কথা বলুন ঠিক কিনা? জাহিলিয়াতের সময় মানুষ কেনা বেচা করত, বেচা কিনা করা হতো। এমনকি গৃহের স্বামী একজন দাসীকে কোড়াই করে এনে ভোগ করত, গর্ভবতী করত। এই গর্ভের বয়স যখন 8 থেকে 9 মাস হয়ে যেত, তখন তার বন্ধু বান্ধবকে ডেকে এনে এই গর্ভবতী নারীকে উলঙ্গ করে জীবন্ত মানুষকে করাত দিয়ে তার পেটকে দ্বিখণ্ডিত করে এক পাশে সন্তান আর এক পাশে এই গর্ভবতী নারীকে রেখে দিত। কিভাবে ছটফট করে, আর্তনাদ করে, চিৎকার করে সন্তান মারা যায়, আর এই গর্ভবতী মহিলা কিভাবে মারা যায়, এই দৃশ্য তারা দেখত এবং অট্ট হাসিতে তারা ফেটে পড়ত। বলেন না উযুবিল্লাহ। তাহলে কতটা বর্বরতা, অসভ্যতার যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ, ঠিক কিনা? কিন্তু এই সমস্ত লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিষ্পেষিত নারী সমাজকে যিনি সম্মান দিয়েছেন, যিনি মর্যাদা দিয়েছেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বর্তমান যুগে দুষ্কৃতী শ্রেণীর কিছু মহিলারা নারী অধিকার নিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলন করে। আছে না নাই? আমার মনে হয় এই সমস্ত মহিলারা দুইটা জিনিস সামনে রেখে আন্দোলন করে। একটা, হয়তো ইসলাম তাদেরকে কি সম্মান, কি মর্যাদা, কি অধিকার দিয়েছে এটা তারা জানে না। আরেকটি হতে পারে যে তারা এই স্বাধীনতার নামে, নারী অধিকারের নামে, নারী অধিকার প্রতিষ্ঠার নামে এই সমাজে ফ্রি ম্যাক্সিম করতে চায়, নারী পুরুষের অবাধ মেলামেশা প্রতিষ্ঠা করতে চায়, ব্যভিচারের বৈধতা চায়, সমকামিতার বৈধতা চায়। এই কারণেই তারা নারী অধিকার প্রতিষ্ঠার নামে বিভিন্ন সময় আন্দোলনে লিপ্ত হয়। কথা বলুন ঠিক কিনা? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কি সম্মান দিয়েছেন, কি মর্যাদা দিয়েছেন। আজকে পুরুষের পায়ের নিচে স্যান্ডেল। সুবহানাল্লাহ। তাহলে নারীকে ইসলাম কতটা সম্মান দিয়েছে, কতটা মর্যাদা দিয়েছে। একজন নারী সন্তানের কাছ থেকে সম্পদের ভাগ পায়, এরপরে স্বামীর কাছ থেকে পায়, বাবার কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়। যতটা অধিকার একটা পুরুষ মানুষকেও আল্লাহ দেয় নাই। তাহলে নারীর সম্মান, মর্যাদা পুরুষের চাইতে কম না বেশি? অবশ্যই বেশি। কিন্তু তারা আজকে না টেনে, না বুঝে, অথবা এই পৃথিবীতে মানুষের ঈমানকে, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা হিসেবে নারী অধিকার প্রতিষ্ঠা করতে চায়। এইটা বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হবে না। কারণ আমরা ইসলাম, কোরআনকে বিশ্বাস করি। আমরা অশ্লীলতা, বেহায়াপনা, ফ্রি ম্যাক্সিম এইটা কোনো মুসলমান সাপোর্ট করে না, প্রতিষ্ঠিত হতে দেবে না। যুগে যুগে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত মানুষকে যিনি সম্মান দিয়েছেন, অধিকার প্রতিষ্ঠা করেছেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সে কথা বলেছেন 21 নম্বর সূরা 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মানুষের জন্য যত গাছপালা তরুলতা বৃক্ষরাজি যা কিছু আছে, যত সৃষ্টিকুল রয়েছে, সব সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি গাছের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রয়োজনে গাছ কাটতে পারো, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটা পাতাও ছিঁড়তে পারবা না। আজকে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি কোনো গাছের ডালপালা হেলে যায়, আমরা এমনিতেই পাতা টান দিয়ে ছিঁড়ি, আছে না নাই? ডালটা ভেঙে ফেলি। বিশেষ করে যেই সমস্ত তরুণ যুবক যুবতীরা এই যে পার্কে বসে, বিভিন্ন জায়গায় পুকুর পাড়ে বসে দেখবেন শুধু গাছের পাতা ছেড়ে আর গল্প করে, আছে না নাই? আপনি গাছের পাতা কেন ছেড়েন? বিনা প্রয়োজনে কেন গাছের ডাল ভাঙেন? কারণ এই গাছের ডালপালা, শাখা প্রশাখা যার জিকির করে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। মানুষ আমাদের মন চাইলে আমরা জিকির করি, না চাইলে আমরা জিকির করি না। কিন্তু জিন এবং ইনসান ব্যতীত যত সৃষ্টিগুলো পৃথিবীতে আছে, তারা স্বেচ্ছায় অনিচ্ছায় সব সময় যার জিকির করে তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুদ্ধে গেলে তিনি সাহাবায়ে কেরামদেরকে আগেই বলে দিতেন যে তোমরা নারী, শিশু এবং বৃদ্ধদেরকে আঘাত করবা না, এমনকি তাদেরকে টাচ পর্যন্ত করবা না। কারণ নারী, শিশু, বৃদ্ধ তারা অসহায়। তারা কি? অসহায়, তারা কিছু বোঝে না। সুতরাং তোমরা মানুষের গাছপালা নষ্ট করবা না, বাড়ি ঘরে হামলা করবা না, মানুষের কোনো ক্ষতি করবা না, এই আদেশ তিনি আগেই দিয়েছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত না, গাছপালার জন্য রহমত? গাছপালার জন্য রহমত। সুনানে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে, একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। চলতে চলতে এক সময় জীর্ণ শীর্ণ একটা উট সামনে এসে দাঁড়িয়ে গেল। উটটি এমন অবস্থা, এক্সরে ছাড়াই যেন তারা হাড্ডি গুড্ডি শরীরের সব পার্টস গুলো দেখা যাচ্ছিল। এই উটটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেছেন। চোখের ভাষা দিয়ে রাসূলকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বিশ্ববাসীর জন্য রহমত। আমি আপনার কাছে অভিযোগ পেশ করছি, আমার মনে আমার কাছ থেকে পরিশ্রম নেয়, আমাকে দিয়ে শ্রম নেয়, জমি চাষ করে, কিন্তু সময় মতো আমাকে খেতে দেয় না, আমার পরিচর্যা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ভাষা বুঝলেন। উটের মালিককে ডাক দিয়ে বললেন, হে উটের মালিক, তুমি এই উটটির কাছ থেকে পরিশ্রম নাও, তাকে দিয়ে কাজ করাও, কিন্তু সময় মতো তার খাবার দাও না, তার পরিচর্যা করো না। তুমি যদি আজকে তার সঙ্গে জুলুম করো, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর আদালতে জালিমের কাঠগড়ায় দাঁড় করানো হবে। চিন্তা করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর জন্য রহমত। তিনি কত বড় দয়ালু। তিনি শুধু মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করেন নাই, তিনি প্রতিটা সেক্টরে, প্রতিটা সৃষ্টিকুলের জন্য রহমত এবং দয়া দেখিয়েছেন। তাই মানুষ তার জন্য পাগল হয়েছিল। তিনি জাদু করে মানুষকে কি করেন নাই? তার দিকে আকৃষ্ট করান নাই। অবশ্যই আপনারা বিশ্বাস করবেন, মানুষ মানুষকে ভালোবাসতে পারে, অর্থ দিতে পারে,
বৃত্ত দিতে পারে, এমনকি জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারে। কিন্তু একজন মানুষ ভালোবাসার কারণে তার ধর্ম পরিত্যাগ করতে পারে না, ঠিক কিনা? কারণ বাপ দাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মে যাওয়া এইটা সহজ কোনো বিষয় নয়। আমাকে কেউ পারবে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে এক ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে যেতে পারবে না। কারণ আমরা জান দিতে পারি, মাল দিতে পারি, জীবনের সব কিছু উৎসর্গ করতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা সেই বাপ দাদার ধর্মকে লাথি মেরে রাসূলের প্রতি আকৃষ্ট হয়ে দেখা খোদাগুলিকে বাদ দিয়ে অদেখা আল্লাহর প্রতি ঈমান এনে রাসূলের কাছে কালেমা পড়ে তারা ইসলাম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্বাস করতেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে কিছু টাকা বা তখনকার সময়ে দিরহাম ধার নিয়েছিলেন, কর্জে হাসানা। ওই টাকাটা বা দিরহামটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক সময়ে তাকে দিয়েছেন। কিন্তু এই ইহুদি সেই দিরহাম পাওয়ার পরেও একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় আটকিয়ে বলছেন, হে মুহাম্মদ, তুমি আমার কাছ থেকে যে দিরহাম ধার নিয়েছো সেটা তো তুমি আমাকে পরিশোধ করলে না, তুমি আজকে সেই দিরহাম আমাকে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমি তো তোমার কাছ থেকে যে দিরহাম নিয়েছিলাম হাওলাত হিসেবে, কর্জে হাসানা হিসেবে, তা তো সময় মতো দিয়েছি, তুমি আবার কেন আমার কাছে এটা চাচ্ছ? এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হাজির উপস্থিত। যখন ইহুদির সঙ্গে আল্লাহ রাসূলের তর্ক বিতর্ক হচ্ছিল, ওই সময় আল্লাহর নবীর সাহাবী এসে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা খুলে বললেন যে আমি এই ইহুদির কাছ থেকে কিছু দিরহাম নিয়েছিলাম, সময় মতো তাকে দিয়েছি, অথচ তিনি বলছেন যে আমি তাকে দিরহাম ফেরত দেই নাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই ইহুদিকে দিরহাম দিয়েছেন, এটা আমি সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজব কথা, এই দিরহাম যখন আমি নেই তখনও তুমি উপস্থিত ছিলে না, যখন দেই তখনও তুমি উপস্থিত ছিলে না, তাহলে সাক্ষী হলে কিভাবে? তখন এই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথায় আপনার উপর ঈমান এনে আমরা আমাদের বাপ দাদার ধর্মকে লাথি মেরে ভেঙ্গে দিয়ে আপনার প্রতি ঈমান এনেছি। আমরা জায়গা ছেড়েছি, জমি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, ঘর বাড়ির ভিটা সব কিছু ছেড়েছি, আর সামান্য টাকা আপনি ইহুদিকে ফেরত দিয়েছেন, এটা বিশ্বাস করব না। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বলে আপনার কথা মতো এই পার্থিব জীবনের সবকিছু বিসর্জন দিয়েছি, আর সামান্য কয়টি টাকা আপনি ইহুদিকে দিয়েছেন, এটা কেন বিশ্বাস করব না? সুতরাং আপনি এই ইহুদিকে টাকা দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। সাহাবীর এই কথা শুনে ইহুদি মনে করলো, এটা কোন মুহাম্মদ, এটা কোন রাসূল যার সাহাবী এতটা বিশ্বাস, এতটা কনফিডেন্স তার মধ্যে থাকতে পারে, সুতরাং ইনি যে আল্লাহর নবী, আল্লাহ রাসূল, এত সন্দেহ নাই। ওই অবস্থায় ওই ইহুদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসা দিয়ে, সরলতা, কমলতা, দয়া প্রতি আকৃষ্ট হয়ে মানুষ তার দিকে এসেছে, ইসলাম গ্রহণ করেছে, নবী হিসেবে তাকে মেনে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু জীবনে করেছিলেন তার অনুপম চরিত্র দিয়ে করেছিলেন। আমরা অনেক সময় বলি যে আমি অমুক নেতার আদর্শের সৈনিক, অমুক নেত্রীর আদর্শের সৈনিক,
অমুক পীরের আদর্শের সৈনিক, এরকম কথা বলি না? বলি কি না? আপনি যাকে আদর্শ হিসেবে মনে করেন, ওই নেতা, ওই নেত্রী, ওই পীর সাহেব, ওই দরবেশ করে নাই, চিন্তাই করে নাই, বিবেচনায় লিপ্ত হয় নাই, আপনি কি এটার কোনো গ্যারান্টি দিতে পারেন? বলেন পারেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গ্যারান্টি আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 81 নম্বর সূরা 30 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা তাকবীর 26 থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে গোলাম, তুমি কার দিকে ছুটছো? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চিন্তা করছো? কারণ তুমি যেই নেতার, যেই নেত্রীর, যেই পীরের আনুগত্য করো, যার আদর্শকে বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করছো, ওই নেতা, ওই নেত্রী, ওই পীর সাহেব, ওই দরবেশ সাহেব জীবনে চুরি করে নাই, ডাকাতি করে নাই, চিন্তাই করে নাই, ব্যভিচারে লিপ্ত হয় নাই, এমন গ্যারান্টিতে তুমি দিতে পারবে না। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, যার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র ভুল ছিল না, যার চরিত্রের মধ্যে বিন্দুমাত্র দোষ ত্রুটি ছিল না। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের, সর্বযুগের আয়নার মতো পরিষ্কার, যাকে দিনেও দেখা যাইতো, রাতেও দেখা যাইতো, লাইটের কোনো প্রয়োজন ছিল না, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সূর্যের মতো দীপ্তমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যা করতেন, দিনের বেলা যা করতেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা এগুলো মানুষের মাঝে প্রকাশ করিয়ে দাও। আজকে কোন নেতা কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে রাতের কথাগুলো তুমি আমার কর্মীদেরকে বলিয়ে দাও? বলতে পারবে? কারণ বললে কি আর নেতাগিরি থাকবে? রাতের বেলায় কি হয় সেটা নেতাই ভালো জানে। যে বড় বড় বোতল খায়, নারীদেরকে নিয়ে বিভিন্নভাবে আনন্দ ফুর্তি করে, এই যে নাইট ক্লাবে যায়, এইগুলো যদি জাতি জানে আর নেতৃত্ব থাকবে? অথচ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বলতেন, স্ত্রীদেরকে বলতেন যে শুধু দিনের কাজগুলো নয়, রাতের কাজগুলো তোমরা মানুষের মাঝে প্রকাশ করো। সুবহানাল্লাহ! কত বড় আত্মবিশ্বাস থাকলে এই কথাটা বলা যায়, ঠিক কিনা? আজকে আপনি যেই নেতাকে অনুসরণ করছেন, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য চিন্তা করছেন, ওই নেতা সম্পর্কে আপনি কি বলতে পারেন? ওই নেতা সম্পর্কে আপনি কি জানেন? আপনার নেতা, তার হয়তো জীবন কিছু কাহিনী, তার লেখাপড়া, জন্ম মৃত্যু, কয়েকটা রাজনৈতিক বক্তব্য, হয়তোবা কয়েকটা বই, এছাড়া আপনি কি বলতে পারেন? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এইটা বলে লেখে বই প্রকাশ করে কখনো শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা সংরক্ষণ করেছেন, লিপিবদ্ধ করেছেন, তাদের সংখ্যাই হলো 1 লক্ষেরও বেশি। সুবহানাল্লাহ! আগামীকাল সকাল 9টায় বলেন। যার জীবনী লিখেছেন এই লেখকের সংখ্যা কত? 1 লাখেরও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যেভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে, পৃথিবীতে এমন কোন কবি, সাহিত্যিক, বিজ্ঞানিক, দার্শনিক কারো জীবন এভাবে পরীক্ষা করা হয় নাই। শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুচ্ছ ঘটনাগুলো এই শামাইলে তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। সামান্য তুচ্ছ ঘটনা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাঁত খিলাল করতেন, কিভাবে লুঙ্গি পরতেন, কিভাবে হাসতেন,
কিভাবে উঠতেন, কিভাবে বসতেন, সবকিছুই লিপিবদ্ধ করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গোটা বিশ্ববাসীর জন্য মডেল, আইডল। কেন বানিয়েছেন? যাতে করে মানুষ তার আদর্শ শিখে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাইতে পারে। যার আদর্শের সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। 33 নম্বর সূরা 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরা আহজাব 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বান্দারা, আমি তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম ব্যক্তি হিসেবে তোমাদের জন্য নিয়ামত হিসেবে, তোমাদের জন্য সত্যের মাপকাঠি হিসেবে যাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা যদি আদর্শবান হতে চাও, আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র গঠন করতে চাও, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা ফলো করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে লেখা ছিল না তিনি নবী, তার পিঠে লেখা ছিল না তিনি নবী, কারণ তার আদর্শ চলাফেরা দেখে মানুষ বুঝতে পেরেছিল যে ইনি হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল এবং নবী, এতে কোনো সন্দেহ নাই। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালো মানুষ ছিলেন, নম্র ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন। রাস্তা দিয়ে যখন চলতেন তখন ছোট ছোট বাচ্চাদের মাথায় হাত বোলাতেন, তাদেরকে সালাম দিতেন এবং তাদের খোঁজ খবর নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এতিম বাচ্চার মাথায় যদি কোনো ব্যক্তি হাত দিয়ে তাকে সান্ত্বনা দেয়, তার খোঁজ খবর নেয়, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় ততগুলো সব লিপিবদ্ধ করিয়ে দেবেন। এই কাজ করেছেন কেউ কখনো? আমরা রাস্তা দিয়ে যাই, ছোট মানুষকে শুধু ঝাড়ি মারি, শুধু দুষ্টমি করলে ঝাড়ি মারি, কখনো আদর করি না, স্নেহ করি না, তাদেরকে ভালোবাসা দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন ছোটদের মাথায় হাত বোলাতেন, তাদের খোঁজ খবর নিতেন। এমনকি একটা ছোট বাচ্চা পাখি নিয়ে খেলা করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একদিন দেখে যে ওই ছোট বাচ্চাটার কাছে পাখি নাই, তার মাথায় হাত বুলিয়ে বললেন যে তোমার কাছে না একদিন একটা ছোট পাখি দেখছিলাম, সেই পাখিটা তো আর দেখি না। তখন ওই ছোট বাচ্চা কেঁদে ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ছোট মানুষ, নগণ্য মানুষ, আপনি আমাকে চেনেন, অথচ আমার পাখির খবরটাও আপনি রেখেছেন, আপনি যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই। চিন্তা করেন কতটা আবেগে আপ্লুত হলে একটা ছোট বাচ্চা এই কথাটা বলতে পারে। এটা হচ্ছে রাসূলের আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষকে তার চরিত্র দিয়ে আকৃষ্ট করেছিলেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ছোট ছোট বাচ্চারা তো খেলা করে, ইহুদির ছেলেরাও খেলা করে, মুসলমানের ছেলেরাও খেলা করে। একদিন এক ইহুদির ছেলেকে ওই ছেলেদের মধ্যে দেখলেন না, ডাক দিয়ে বললেন, আচ্ছা তোমাদের মাঝে যে একটা ইহুদির ছেলে ছিল সেই ছেলেটা কোথায়? তখন তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলেটা বেশ কয়েকদিন থেকে আমাদের সঙ্গে খেলতে আসে না, হয়তো সে অসুস্থ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার জ্বর ছিল, অসুস্থ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে পরবর্তী সময় ওই শিশুটি বড় হয়ে রাসূলের হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তাহলে মানুষ যে দলে দলে ইসলামের ছায়া তলে এসেছিল, কি আল্লাহ রাসূলের ক্ষমতা বলে, শক্তি বলে না, রাসূলের প্রতি মহাব্বত, ভালোবাসা, তার চরিত্রের উপর আকৃষ্ট হয়ে মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল।
3 নম্বর সূরা 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা আল ইমরান 159 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল, আপনি যদি কোমল হৃদয়ের মানুষ না হতেন, দয়ার মানুষ না হতেন, তোমার দিল যদি নরম না হতো, কোমল না হতো, তাহলে এই পথভ্রষ্ট মানুষগুলো কখনো তোমার কাছে আসতো না। তোমার দিলটা নরম বলেই, তোমার আদর্শ ভালো বলেই তোমার প্রতি মানুষ দলে দলে এসেছে, ইসলাম কবুল করেছে। যদি তুমি কর্কশ ভাষার মানুষ হতে, কর্কশ হৃদয়ের মানুষ হতে, তাহলে কখনোই তারা ইসলামের ছায়াতলে আসতো না, তোমাকে নবী হিসাবেও মেনে নিত না। তারা এখান থেকে ছিটকে অন্যত্তরে চলে যেত, তারা পথভ্রষ্ট হয়ে যেত। এই জন্য আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কাজে আল্লাহর সন্তুষ্ট ছিল কিনা? অবশ্যই ছিল। তাহলে আমাদের কাজগুলো যদি আল্লাহর পছন্দনীয় ভাবে করাতে চাই, তাহলে আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুসারে বা তার যে কাজগুলো আছে, যেভাবে যে কাজ করেছেন সেইভাবে করার দরকার আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 3 নম্বর সূরা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহর নিকটবর্তী হতে চাও, আল্লাহর প্রিয় গোলাম হিসেবে পরিণত হতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে অনুসরণ করো। কাকে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমরা রাসূলের আদর্শকে অনুসরণ করে চলতে পারি, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং যিনি তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে, তিনি কে? আল্লাহ। আমরা যদি ওঠা বসায়, চলা ফেরায়, লেনদেনে, বিচার ব্যবস্থায় সব ক্ষেত্রে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং তিনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আমাদের গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমাদের লাভ কি? লাভ আছে না নাই? লক্ষ্য করুন মুসলমান, 4 নম্বর সূরা 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা নিসার 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, ইদখিলুহু জান্নাতিন, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনন্তকালের জন্য নিয়ামত ভরা জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে রয়েছে ঝর্ণাধারা। কিসের ঝর্ণাধারা? স্বচ্ছ পানির ঝর্ণাধারা, স্বচ্ছ দুধের ঝর্ণাধারা, স্বচ্ছ মধুর ঝর্ণাধারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জান্নাতি ব্যক্তির জন্য রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সূরা 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন সূরা আল ইমরান 132 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তাদের প্রতি দয়া করা হবে, তাদের প্রতি
রহম করা হবে। প্রতিশ্রুতি কার? আল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যারা আল্লাহর কাছে ক্ষমার জন্য দৌড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আর যখন আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়, ওয়া জান্নাতিন, তার জন্য উপহার স্বরূপ পুরস্কার হিসেবে কি দিবে? জান্নাত দিবে। সে জান্নাত কি মসজিদের সমান? আপনার 5 তলা বাড়ির সমান? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের সমপরিমাণ জান্নাত একজন জান্নাতি বান্দার জন্য রেডি করে রেখে দিয়েছেন। কার কথা? জান্নাত কি এতই সহজ? একটা বিল্ডিং বানাতে কত কষ্ট হয়, হ্যাঁ? আর আল্লাহ আসমান এবং জমিনের স্পষ্ট করেন আয়াত, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমপরিমাণ জান্নাত দিবে খুব সহজে। হ্যাঁ, এই মাঝে মধ্যে একটু নামাজ কালাম করবেন, একটু রোজা করবেন, মন চাইলে হজ করবেন, একটু 2-4 টাকা দান সাদাকা করবেন, তাহলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত কিভাবে পাওয়া যাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি যেভাবে তার জীবনকে পরিচালনা করেছেন, আমরা যদি সেইভাবে তার জীবন পরিচালনা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আছে। নতুবা শুধু আশাই থাকবে জান্নাত, আমাদের ভাগ্যে জুটবে না। তাই এই রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী, শুধু কোরমা, বিরিয়ানি, হালুয়া, এরপরে খুরমা, খেজুর দিয়ে আপনি সিরাতুন নবী পালন করে শেষ করবেন, বাকি 11টি মাস আপনার খবর থাকবে না। এইটা রাসূলের সিরাত নয়। প্রতিদিন, প্রতিটা ঘন্টায়, প্রতিটা মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আমাদেরকে অনুসরণ করে চলতে হবে। এটাই হচ্ছে সিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত শিক্ষা আছে, তিনি যেভাবে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন, আমরা যেন সেইভাবে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান